হাই, আমি মুভিম্যান। আজকের ভিডিওয়ে আমরা দেখতে চলেছি কৃষ নামের একজন ছেলে তার প্রেমিকের জন্য তার জীবনের সব কিছু স্যাক্রিফাইস করেছে। এখন তার প্রেমিক তাকে চিনতে পারে না। কি হয়েছিল তার সাথে তা আমরা সাইয়ারা মুভি এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখতে চলেছি। মুভি শুরুতে বাণীকে দেখানো হয় যে কোর্ট ম্যারেজ করতে যাচ্ছে। সে তার লাভার মহেশের জন্য অপেক্ষা করছে। তখনই মহেশের ফোন আসে। সে জানায় সে এখন অন্য দেশে চলে যাচ্ছে এবং বাণীকে বিয়ে করবে না, কারণ সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে বাণী পুরো ভেঙে পড়ে। এরপর গল্প 6 মাস এগিয়ে যায়। এখনও বাণী সেই ঘটনাটা ভুলতে পারেনি, যদিও তার পরিবার তাকে খুশি রাখার জন্য সব রকম চেষ্টা করে। একদিন তার বাবা তাকে একটি জব ইন্টারভিউয়ের জন্য নামিয়ে দেয়। এখানে জানায় যে বাণী প্রায় ছোটোখাটো জিনিস ভুলে যায়। ইন্টারভিউ দেওয়ার সময় সে তার ডায়েরি সেখানেই ভুলে যায়। বাণীর গান লেখার খুব শখ। সে অফিসে ইন্টারভিউ দেয় এবং তার চাকরি হয়ে যায়। যখন সে বাইরে আসে তার সাথে ক্রিসের দেখা হয়, যার কাছে তার ডায়েরিটা ছিল। ক্রিস তাকে ডায়েরিটা ফেরত দেয় এবং তারপর সেই একই অফিসের ভিতরে চলে যায়, যেখানে সে একজন কর্মচারীকে মারতে শুরু করে। আসলে ক্রিস একজন গায়ক এবং সেই ব্যক্তি তার গান সম্পর্কে খুব খারাপ রিভিউ লিখেছে। সে ওই অফিসে কাজ করে। এটা একটা মিউজিক ক্রিটিকের অফিস। ক্রিস বাণীকে বলে যে সে খুব ভালো লেখে। পরে তার বন্ধুদের সাথে ঝগড়া হয়ে যায়, কারণ সে তার মিউজিক গ্রুপের লিড সিঙ্গার এবং চায় তার নাম সবার আগে লেখা হোক। এই নিয়ে তাদের মধ্যে তর্ক হয় এবং তার এক বন্ধু ছাড়া সবাই তাকে ছেড়ে চলে যায়। সেই বন্ধুটি তাকে জানায় যে তারা একটা বড় সিঙ্গারের সাথে কোলাবোরেশনের অফার পেয়েছে, যেটা তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। ক্রিস এই সুযোগটার জন্য রাজি হয়ে যায় এবং সেই সিঙ্গারের সাথে দেখা করতে যায়। কিন্তু সেই সিঙ্গার অন্য কিছু আশা করছিল। তখনই ক্রিস সেখানে বাণীকে দেখতে পায়, যে কোনো চাকরির ব্যাপারে এসেছিল। বাণীকে দেখে ক্রিস সেই সিঙ্গারকে বলে যে সে তার জন্য একটা ইউনিক গান নিয়ে আসবে। সিঙ্গার রাজি হয়ে যায়। এরপর ক্রিস বাণীকে তার জন্য একটা গান লিখতে বলে। আসলে বাণী আগেই কিছুটা লিখেছিল। ক্রিস সেই অংশটা সবার সামনে গায় এবং গানটা সবার খুব পছন্দ হয়। তখন ক্রিস বাণীকে বলে যে সে যেন তাড়াতাড়ি পুরো গানটা তৈরি করে দেয়, কারণ সিঙ্গার খুব কম সময় দিয়েছে। ক্রিস বাণীকে একটা স্টুডিওতে নিয়ে যায় এবং তাকে লিরিক্স লিখতে বলে, কিন্তু বাণী কিছু ভাবতে পারে না। বাণী বলে, আমি স্টুডিওতে বসে কিভাবে গান লিখব? এখানে আমি ঠিক করে ভাবতেও পারছি না। আমাকে অন্য কিছু করতে হবে, তাহলে আমি কিছু লিখতে পারবো। ক্রিস তার কথাটা বুঝতে পারে এবং তাকে বাইরে নিয়ে যায়। এরপর দুজনেই একসাথে বেশি সময় কাটাতে থাকে। এই সময় বাণী আবার লিখতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি গানটা পুরো লিখে ফেলে। ক্রিস সেই গানটা গায় এবং সিঙ্গারকে শোনায়, কিন্তু সিঙ্গার বলে যে গানে একটু র্যাপ মিউজিক থাকা উচিত, কারণ এটা খুব সাধারণ লাগছে। এটা শুনে ক্রিস বলে যে সে গানে একটু র্যাপ যোগ করে দেবে। বাণী এটা শুনে অবাক হয়ে যায়, কারণ তারা দুজনেই মিলে এই গানটার উপর অনেক পরিশ্রম করেছিল। আর এখন শুধু সিঙ্গারের কথায় ক্রিস এটা পরিবর্তন করতে রাজি হয়ে গেল। ক্রিস বলে যে এখন তার শুধু টাকা দরকার। এটা শুনে বাণী রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই পুলিশ এসে যায় এবং ক্রিসকে বকাবকি করতে শুরু করে। আসলে ক্রিসের বাবা একজন বড় মাতাল। যখন থেকে তার মা মারা গেছেন, তার বাবা বেশি বেশি মদ পান করেন এবং রোজ কোনো না কোনো ঝামেলা তৈরি করে, যার কারণে ক্রিস প্রায় বিরক্ত থাকে। যখন পুলিশ ক্রিসকে বকাবকি করছিল, তখন বাণী প্রথম জানতে পারে যে ক্রিসের জীবনে কত সমস্যা। ক্রিসের ছোটবেলা দুঃখে ভরা ছিল। তার মা মারা যাওয়ার পর তার বাবা পুরোপুরি ভেঙে পড়েছিল এবং এর প্রভাব ক্রিসের জীবনের উপর পড়েছিল। বাণী এখন ক্রিসের রাগ এবং জেদের কারণটা বুঝতে পারে। সে তাকে ক্ষমা করে দেয় এবং দুজনে আবার একসাথে গানটার উপরে কাজ করা শুরু করে। বাণী গানটাকে আবার ভালো করে তৈরি করে, যাতে ক্রিস তার নিজের স্টাইলে একটু র্যাপ যোগ করে দেয়। অবশেষে গানটা তৈরি হয়ে যায় এবং সিঙ্গারকে শোনানো হয়। এবার সিঙ্গার গানটা শুনে খুব খুশি হয় এবং সেটা রেকর্ড করার সিদ্ধান্ত নেয়। গানটা ইন্টারনেটে আসা মাত্রই ভাইরাল হয়ে যায়। বাণী আর ক্রিস যথেষ্ট রিকগনিশন পেতে শুরু করে। ধীরে ধীরে বাণীর জীবনে স্থিতি আসে এবং তার কনফিডেন্স ফিরে আসে। সে এখন শুধু একজন ভালো রাইটার নয়, একজন শক্তিশালী মানুষও হয়ে ওঠে। এবং ক্রিস শুধু একজন গায়ক নয়, একজন সত্যিকারের সঙ্গীও। ক্রিসের বাবা খুব বেশি মদ পান করেন এবং রোজ কোনো না কোনো ঝামেলা তৈরি করেন, যার কারণে প্রায়ই পুলিশকে ডাকতে হয়। পুলিশ ক্রিসকে অন করে যে সে যেন তার বাবাকে সামলায়। ক্রিস তার বাবার ব্যবহারে খুবই বিরক্ত হয়ে যায়। সে তাকে অনেক টাকা দেয় এবং বলে যে অন্য কোথাও গিয়ে মদ খেতে। ক্রিসকে এত রাগে দেখে বাণী তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে প্রথমে তার মনে হয়েছিল ক্রিস এই সব কিছু টাকার জন্য করছে, কিন্তু এখন সে তার সমস্যাগুলো বুঝতে পারছে। বাণী তাকে জানায় যে কিছু সময় আগে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার লাভার বিয়ের দিনেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই সে কিছু লিখতে পারছে না, কিন্তু যখন থেকে ক্রিস তার জীবনে এসেছে সে আবার লেখা শুরু করেছে। বাণী ক্রিসকে সাহস না হারানোর পরামর্শ দেয় এবং বলে যে তার স্বপ্নগুলো পূরণ করার জন্য পুরো চেষ্টা করা উচিত। এরপর ক্রিস আর বাণী মিলে ক্রিসের বাবাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, কিন্তু সেখানকার ফিস খুব বেশি হয়। তাই ক্রিস তার গানের সব রাইটস বিক্রি করে দেয়, যাতে রিহ্যাবের খরচ মেটাতে পারে।
এরপর ক্রিসের কাছে সেই গানের কোনো অধিকার থাকে না। ক্রিস খুব দুঃখী হয়, কারণ বানি আর তার মধ্যে যে গানের ডিলটা ছিল সেটা এখানে শেষ হয়ে গেছে। তার মনে হয় যে হয়তো তারা আর কখনো দেখা করবে না। এটা ভেবে বানিও খুব মন খারাপ করে। পরের দিন তারা দুজনে সেই সিঙ্গারের কনসার্টের টিকিট নেয় এবং একসাথে সেখানে যায়। সেখানে থাকা পরিবেশ আর সঙ্গীতের মাঝে তারা বুঝতে পারে যে এখন তাদের মধ্যে শুধু কাছের রিলেশনশিপ নয়, অন্য কিছু আছে। তারা একে অপরকে কিস করে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বানি ক্রিসকে বলে যে একদিন সে অবশ্যই একজন বড় রকস্টার হবে। এটা শুনে ক্রিস আবেগপ্রবণ হয়ে যায় এবং জানায় যে তার জীবনে যে এসেছে সবাই তাকে ছেড়ে গেছে, এমনকি তার বন্ধুরাও। সে নিজেই তাদের সাথে ঝগড়া করেছিল আর তারা তাকে ছেড়ে চলে গিয়েছে। বানি তাকে জিজ্ঞাসা করে যে ভুলটা কি শুধু বন্ধুদেরই ছিল নাকি কোথাও না কোথাও তারও। এটা শুনে ক্রিস নিজেই ভুল বুঝতে পারে এবং তার পুরনো বন্ধুদের কাছে ফিরে যায়। তার বন্ধুরা তাকে দেখে খুব খুশি হয় এবং তারা আবার একসাথে মিউজিক তৈরি করা শুরু করে। বানি তাদের জন্য অন্য আরও একটা গান লেখে যেটা ক্রিস গায়। সেই গানটা খুব জনপ্রিয় হয় এবং সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিউজ আর প্রশংসা পায়। এতে ক্রিসের অনেক ফেম হয়। এই সময় বানির পরিবার তার আর ক্রিসের রিলেশনের কথা জানতে পারে। তার মা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মনে হয় যে ক্রিসের মতো ছেলেরা কখনো কাউকে বিয়ে করে না। তিনি চান না যে বানি আবার সেই কষ্ট পাক যেটা সে আগে পেয়েছে। যখন বানি তার মায়ের কাছ থেকে সব কথা শোনে তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব রিপোর্ট নর্মাল আসে। ডক্টর পরামর্শ দেন বানিকে একজন নিউরোসার্জন দেখানো উচিত। বানির মা ক্রিসকে স্পষ্ট বলে দেয় যে যদি সে সত্যিই বানিকে বিয়ে করতে চায় তাহলেই তাদের সম্পর্কটা এগিয়ে নেওয়া উচিত। তিনি চান না যে বানি আবার সেইভাবে ভেঙে পড়ুক যেটা আগে হয়েছিল। এটা শুনে ক্রিস বানিকে বলে যে সে তাকে বিয়ে করবে, কিন্তু বানি উত্তর দেয় যে ক্রিসের কেরিয়ার এখন সবে শুরু হয়েছে এবং তাকে অনেক কিছু অর্জন করতে হবে, তাই তাদের এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ক্রিস তার কথায় রাজি হয়ে যায়। এরপর বানি নিউরোসার্জনের কাছে যায় এবং কিছু টেস্ট করায়। ডক্টর তাকে একটা তারিখ মনে করতে বলেছিল। কিছুক্ষণ পর যখন আবার সেই তারিখটা জিজ্ঞেস করা হয় তখন বানি সেটা মনে করতে পারে না। ডক্টর আরও পরীক্ষা করেন এবং জানতে পারেন যে বানি ধীরে ধীরে অনেক কিছু ভুলে যাচ্ছে। তিনি বানিকে জানান যে তার অ্যালঝেইমার রোগ হয়েছে এবং ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাবে, এমনকি নিজের পরিচয়ও। এটা শুনে বানি শক হয়ে যায়। সে বুঝতে পারে না যে কি করবে বা কোথা থেকে শুরু করবে। ডক্টর তাকে পরামর্শ দেন যে সে তার পরিবারকে সত্যিটা বলে দিক, কিন্তু বানি এটা করতে চায় না, কারণ সে তাদের কষ্ট দিতে চায় না, তাই সে চুপ করে থাকে। এরপর যখন বানি বাড়ি ফিরছিল তখনই ক্রিস তার সাথে দেখা করতে আসে। সে খুব চিন্তিত দেখাচ্ছিল, কারণ বানি তার কলের উত্তর দিচ্ছিল না। ক্রিস বানিকে জানায় যে তার গানটা অনেক ভিউজ পাচ্ছে এবং ধীরে ধীরে ফেমাস হচ্ছে। তার পুরোপুরি বিশ্বাস যদি সবকিছু এইভাবে চলতে থাকে তাহলে একদিন বড় রকস্টার হয়ে যাবে। বানি এই সব কিছু শুনে কিছু বলে না। সে শুধু চুপচাপ ক্রিসের দিকে তাকিয়ে থাকে, কারণ সে চায় না যে তার রোগ বা দুঃখ ক্রিসের ক্যারিয়ারে কোনো বাধা তৈরি করুক। এরপর ক্রিস জানায় যে তাকে পরের দিন একটা কনসার্টের জন্য অন্য শহরে যেতে হবে। এটা শুনে বানি তার জন্য খুব খুশি হয় এবং হাসে। পরের দিন বানি যখন অফিসে যায় তখন সে জানতে পারে যে তার নতুন বস অন্য কেউ নয়, মহেশ, তার পুরনো লাভার। সেই একই ব্যক্তি যে বিয়ের দিন তাকে ছেড়ে গিয়েছিল। মহেশকে দেখে বানি হতবাক হয়ে যায়। মহেশ তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বানি কিছুই বলতে পারে না। সে বুঝতে পারে না যে কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে। এই মানসিক অস্থিরতার পর বানি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে ক্রিসকে বলে যে সে যেন তার ব্যাগ প্যাক করে দেয়, কিন্তু ক্রিস অবাক হয়ে উত্তর দেয় যে তারা তো কিছুক্ষণ আগেই একসাথে ব্যাগ প্যাক করেছে। এটা শুনে বানি আবার চমকে যায়, যেন তার কিছুই মনে নেই। ক্রিস সেখান থেকে চলে যায়, কিন্তু তার মনে সন্দেহ গভীর হতে থাকে যে বানির সাথে কিছু একটা ঠিক নেই। এরপর বানি তার অফিসে একটা পার্টিতে যায়, যেখানে তার আবার মহেশের সাথে দেখা হয়। হঠাৎ বানি মহেশকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তারা কখন বিয়ে করেছে। সে বলে যে তাদের তাড়াতাড়ি বিয়ের তারিখ ঠিক করা উচিত। মহেশ এটা শুনে চমকে যায়। আসলে বানি তার ভুলে যাওয়ার রোগের কারণে এই সব কথা বলছিল। তার মনেই থাকে না যে তার আর মহেশের ব্রেকআপ হয়ে গেছে। তারপর বানি হঠাৎ মহেশের সাথে ঝগড়া করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে যে সে তাকে কেন উপেক্ষা করছে। এইসব দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। বানি নিজেও বুঝতে পারে না যে কিছু একটা ভুল হয়েছে এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে তার ব্যাগটা পড়ে যায়, যার মধ্যে তার ফোনও থাকে। ওদিকে ফ্লাইটে বসা ক্রিস বানিকে ফোন করে, কিন্তু ফোনটা অন্য কারো কাছে থাকে। যখন সেই ব্যক্তি ক্রিসকে বানির অবস্থার কথা জানায় তখন ক্রিস তার কনসার্ট বাতিল করে দেয় এবং সঙ্গে সঙ্গে ফিরে আসে। সে বানির ব্যাগ চেক করে এবং তার মেডিকেল রিপোর্টগুলো বের করে। এখন সে বুঝতে পারে যে বানির অদ্ভুত বিহেভিয়ার কেন ছিল। তার অ্যালঝেইমার হয়েছে। এরপর ক্রিস বানিকে একটা মাঠে একা বসে থাকতে দেখতে পায়। যখন বানি তাকে ফিরে আসতে দেখে তখন সে বুঝতে পারে যে ক্রিস তার রোগের ব্যাপারে সব কিছু জেনে গেছে। তার খুব খারাপ লাগে, কারণ সে চায়নি যে তার কারণে ক্রিসের ক্যারিয়ারে কোনো বাধা আসুক। কিন্তু ক্রিস তাকে শান্ত করে এবং বলে যে তার জীবনে বানির ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধীরে ধীরে বানির পরিবারও তার রোগ সম্পর্কে জানতে পারে। ডক্টর তাদের পরামর্শ দেন যে বানিকে কোনো শান্ত এবং আরামদায়ক জায়গায় নিয়ে যাওয়া উচিত, কিন্তু তার মা বাবা তাদের কাজে ব্যস্ত থাকেন। এমন পরিস্থিতিতে ক্রিস তাকে নিজের সাথে নিয়ে যায়।
তারা দুজনেই একসাথে ভালো সময় কাটায় এবং নতুন গানও কম্পোজ করে। একদিন ক্রিসের বন্ধু তাকে বলে যে তার সেই জায়গার দরকার যেখানে তাদের মিউজিক গ্রুপ শুরু হয়েছিল। এটা শুনে ক্রিস পরামর্শ দেয় যে কেন তার সবাই সেখানে গিয়ে একটা কনসার্ট করবে না। আর বন্ধুরা রাজি হয়ে যায় এবং সেখানে চলে আসে। ক্রিস বানিকে সেই কনসার্টে নিয়ে যায়, কিন্তু যেই ক্রিস স্টেজে ওঠে বানি সেখানে মহেশকে দেখতে পায়। আসলে মহেশই সেই ইভেন্টের স্পন্সর। মহেশকে দেখে বানি তার ভুলে যাওয়ার রোগের কারণে আবার অতীতে ফিরে যায় এবং মহেশকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তারা কখন বিয়ে করছে। সে বলে যে তাকে খুব ভালোবাসে। মহেশের উদ্দেশ্য বানিকে নিয়ে খারাপ ছিল। সে তাকে নিজের রুমে নিয়ে যায় এবং বলে যে তারা একসাথে থাকতে পারে, কিন্তু সে তার স্ত্রীকে ডিভোর্স দেবে না। বানি তার কথাগুলো বুঝতে পারে না, কিন্তু যখনই মহেশ তার কাছে আসার চেষ্টা করে তখনই ক্রিস সেখানে পৌঁছায়। সে বানিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বানি তাকে চিনতে পারে না এবং বলে যে সে যেন এখান থেকে চলে যায়। মহেশও ক্রিসকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। এসব দেখে ক্রিসের খুব রাগ হয়ে যায় এবং মহেশকে প্রচণ্ড মারধর করে। এটা দেখে বানি ভয় পেয়ে যায় এবং রেগে গিয়ে ক্রিসের দিকে ছুরি তোলে। সে বলে যে সে যেন সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। যখন ক্রিস মানা করে তখন বানি তাকে ছুরি মেরে দেয় এবং নিজে জ্ঞান হারিয়ে ফেলে। ক্রিস হতবাক হয়ে যায়। তখন তার একদম মনে থাকে না সে কি করেছে। সে নিষ্পাপভাবে ক্রিসকে জিজ্ঞাসা করে যে তার কনসার্ট কখন। ক্রিস উত্তর দেয় যে কনসার্ট তো এখন শেষ হয়ে গেছে। সে বানিকে জিজ্ঞাসা করে যে তাদের একসাথে কাটানো বিশেষ মুহূর্তগুলো তার মনে আছে কি। বানি হেসে বলে হ্যাঁ, তার সব খুব ভালো করে মনে আছে এবং এটাও যে সে তাকে খুব ভালোবাসে। কিন্তু তারপর সে বলে আই লাভ ইউ মহেশ। এটা শুনে ক্রিস ভেতর থেকে ভেঙে যায়, কারণ এখন বানি তার নাম পর্যন্ত মনে নেই। ঠিক সেই সময় ক্রিসের বন্ধুর ফোন আসে। তারা জানায় যে তারা অন্য শহরে পরের কনসার্ট করতে যাচ্ছে এবং চায় যে ক্রিসও তাদের সাথে চলুক। তার বন্ধু বলে যে বানি তার দায়িত্ব নয় এবং জিজ্ঞাসা করে সে কতদিন পর্যন্ত তার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে থাকবে। কিন্তু ক্রিস উত্তর দেয় যে বানি তাকে তখন বুঝেছিল যখন সে কিছুই ছিল না এবং এখন সে তাকে একা ছেড়ে যেতে পারে না। সে বন্ধুদের বলে যে তারা যেন তাকে ছেড়েই চলে যায়। যখন ক্রিস নিজের রুমে ফিরে আসে তখন দেখে যে বানি সেখানে নেই। সে তাকে সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। বানির মা বাবাও আসেন, পুলিশে অভিযোগ দায়ের করেন, কিন্তু তবুও বানির কোনো খোঁজ পাওয়া যায় না। ক্রিস খুব দুঃখী হয়ে যায়। তখন তার সেই গানটার কথা মনে পড়ে যেটা বানি চলে যাওয়ার আগে লিখেছিল। সেই গানে বানি লিখেছিল যে যদি কোনো মেয়ে এই গানটা শোনে তাহলে সে তার প্রেমিকের কাছে ফিরে আসবে। এটাই ভেবে ক্রিস সিদ্ধান্ত নেয় যে সে এই গানটা গাইবে এবং ইন্টারনেটে আপলোড করবে, এই আশায় যে বানি কখনো না কখনো এই গানটা শুনবে এবং ফিরে আসবে। ক্রিস গানটা রেকর্ড করে এবং অনলাইনে দিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই গানটা ভাইরাল হয়ে যায়। এরপর সে একের পর এক দারুণ অফার পেতে শুরু করে এবং ধীরে ধীরে বড় একজন রকস্টার হয়ে ওঠে। তার ফ্যানদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে, কিন্তু সব কিছুই পাওয়ার পরও ক্রিস বানির জন্য খুব কষ্ট পায়। তার কাছে এখন সব কিছুই আছে, খ্যাতি, সাকসেস, টাকা, কিন্তু বানি নেই। একদিন ক্রিস তার গান দিয়ে তৈরি হওয়া রিল দেখছিল। তখনই তার নজর একটা রিলের উপরে যায় যেখানে একজন ছেলে গান গাইছিল এবং পিছনে বানি বসে আছে দেখা যায়। যখন সে চেক করে তখন জানতে পারে যে এই রিলটা মালালিতে শ্যুট হয়েছে। ক্রিস দেরি না করে মালালির জন্য রওনা হয় এবং অবশেষে সে বানিকে খুঁজে বের করে। হোস্টেলে থাকা একজন মহিলা ক্রিসকে বলে যে যখন বানি এখানে এসেছিল তখন সে পুরোপুরি বিশ্বাস নিয়ে বলেছিল যে একদিন ক্রিস থেকে খুঁজতে অবশ্যই আসবে, কিন্তু তার এই ধারণাও ছিল যে যতক্ষণ সে আসবে ততক্ষণ হয়তো সে সব কিছু ভুলে যাবে। তাই সে ক্রিসের জন্য একটা চিঠি লিখেছিল। ক্রিস সেই চিঠিটা পড়ে। তাতে বানি লিখেছিল যে সে তার ভুলগুলো বুঝতে পেরেছে। যেদিন ক্রিস তার বন্ধুদের ছেড়ে গিয়েছিল সেই দিনই বানি একটা ভিডিও দেখেছিল যেখানে সে মহেশের সাথে ঝগড়া করেছিল এবং কিভাবে সে রাগে ক্রিসকে ছুরি মেরেছিল। এটা দেখে বানি বুঝতে পারে যে সে ক্রিসকে কত কষ্ট দিচ্ছে। তার এই মনে হচ্ছিল যে যদি সে ক্রিসের সাথে থাকে তাহলে ক্রিস কখনো তার কেরিয়ারে এগোতে পারবে না, কারণ সে সবসময় তার চিন্তায় ডুবে থাকবে। এই কারণেই সে তার নিজেই দূরত্ব তৈরি করে নিয়েছিল। চিঠিটা পড়তে পড়তে ক্রিসের চোখে জল ভরে যায়। এরপর সে বানির সাথে দেখা করে, কিন্তু ততক্ষণে বানি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এমনকি তার নিজের নামও মনে থাকে না। এরপর ক্রিস সেইভাবে বানির সাথে কথা বলা শুরু করে যেভাবে সে আগে করত। প্রথমে বানির কিছুই মনে আসে না, কিন্তু যেমন যেমন তার সাথে সময় কাটাতে থাকে তার স্মৃতিগুলো ফিরে আসতে থাকে। এরপর একদিন বানির মনে পড়ে যায় যে যার সাথে সে কথা বলছে সে ক্রিস কাপুর এবং সে তাকে খুব ভালোবাসে। এটা শুনে ক্রিসও আবেগপ্রবণ হয়ে যায় এবং তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এবং একে অপরকে কিস করে এবং তারপর ক্রিস বানিকে নিজের সাথে বাড়ি নিয়ে আসে। এই সাথেই এই ফিল্মটা এখানেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল সাইয়ারা মুভির গল্প। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লিভ আ কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।